পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের অন্তর্গত ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর উপর রয়েছে একটি কাঠের সেতু। দীর্ঘদিনের এই সেতুটির বর্তমানে একেবারে বেহাল দশা। সেতুর মাঝের অংশ ভেঙে পড়েছে, তার উপর দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। জানা গেছে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই তৈরি করা হয়েছিল ঘোষকিরা গ্রামের এই কাঠের সেতু। ভগবন্তপুর ১ নম্বর এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ৮ থেকে ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ এই সেতুর উপর নির্ভরশীল। এই সেতু পেরিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারহাট থেকে শুরু করে নিত্যদিনের যাতায়াত করে থাকেন অগণিত মানুষ। এবছর বন্যায় সেতুটি দুবার জলের তলায় ডুবে গিয়েছিল। কচুরিপানার চাপে সেতুটির আরও বেহাল দশা হয়ে দাঁড়ায়। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের তরফে সেতুটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে গুরুত্বপূর্ণ এই সেতুটি দ্রুত মেরামতের আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা। নদীর ভিতর দিয়ে যাতায়াত করা মানে কাঠের সেতুটা তো অচল হয়ে গেছে, ভগ্ন হয়ে গেছে, যাতায়াত করতে পারছে না কেউ। আর এখানে ৪-৫টা গ্রামের লোক যাতায়াত করছে সব সময়। এই নদীর ভিতর দিয়ে বালির উপর দিয়ে যেতে হচ্ছে। এই হিসাবে এখন যাতে করে পোলট্রি হয় আমাদের, তার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, মুমূর্ষ রোগী কি এর উপর দিকে যায়? এই বালির উপর দিয়ে সবই একই অবস্থা হয়ে গেছে। এখন তো সব এইদিকে ছাড়া কোনো গতি নেই, অন্য কোনো রাস্তা নেই। তো কতদিন এই সমস্যার মধ্যে যাতায়াত করতে হচ্ছে? এখন তো ধরতে পারো ২-৩ মাস হয়ে গেল। কি চাইছেন আপনারা? প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে তো জানিয়েছিলাম, বিডিও একবার এসেছিল, এসে দেখেও গেছিল, দেখে যেয়ে বললো হ্যাঁ হবে, কিন্তু কিছুই তো হয়নি। এখন এই অবস্থায় চলছে, পোল দিকে তো কেউ যাতায়াত করতে পারেই নি। হ্যাঁ, দুর্ঘটনা তো এর আগেও ঘটেছে। হ্যাঁ ঘটছে তো, যে যাবে রিক্সের উপরে যেতে গেলে হয়তো বাই চান্স পড়ে যাচ্ছে, এরকমও ঘটেছে, অনেক ঘটতেই পারে। এখন কি চাইছেন? এখন যাতে করে ব্রিজটি হয় তার ব্যবস্থা করে। নদীর ভিতর থেকে যাতায়াতের কারণ হচ্ছে আমাদের একটি মাত্র পোল হয়েছিল, সে পোল এখন বেহাল অবস্থা, সেই পোলের কোনো নেই, সব ভেঙে পড়ে গেছে, যার জন্য এখন 1 কিলোমিটার বালির উপর দিকে যাতায়াত করে আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে। সাইকেলে ঠেলে, মোটর সাইকেল ঠেলে তুলতে হচ্ছে, মোটর সাইকেল যাচ্ছে নি, তাকেও বালির উপর দিকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। কতগুলি গ্রাম এই চরম সমস্যার মধ্যে আছে? মোটামুটি প্রায় 20খানা গ্রাম এই সমস্যার মধ্যে এইদিকে যাতায়াত করে, 20খানা গ্রামের মানুষ। স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগী, সব স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ, তারপরে কোনো রুগী এই বালির উপর দিকে ঠেলে গরুর গাড়ি বা তাকে খাটে করে দিয়ে যে আমাদের মেন রাস্তায় তুলতে হয়, তাও 1 কিলোমিটার দূরে, সেখানে তারপর আমাদের যাতায়াত করতে হয়। আর প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়েও কিছু ফল হয়নি, অনেকবার জানানো হয়েছে, সব কিছু কোনো কিছু আমাদের দিকে কোনোটাই মানে টাকা না হয়নি আর কি। এখন কি চাইছেন? আমরা চাইছি যাতে পোলটা তাড়াতাড়ি রিপেয়ারিং হয় বা পোলটা হয় ভালোভাবে। ভেঙে তো সে ভেঙে গেছে, আবার নতুন করে হলে আর ভালো হয়, আর নাহলে রিপেয়ারিং করে দিলে আরও যাই হোক যাতায়াতটা চলবে। যদিও ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল ইসলাম মল্লিক জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের তরফে বেহাল এই সেতুটি দ্রুত মেরামত করা হবে। দেখুন, ওই ঘোষকিরা যে ব্রিজটা, কাঠের ব্রিজটা, এটা আমরা গ্রাম পঞ্চায়েত থেকেই তৈরি করে দিয়েছি এবং প্রত্যেক বছর এর যে মানে রিপেয়ারিং কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত থেকেই করি। এই বছরও বর্ষার আগে রিপেয়ারিং করে দিয়েছি এবং বন্যার ফলে কিন্তু এখন একটু ভেঙে গেছে, সেটাও দ্রুত আমরা গ্রাম পঞ্চায়েত থেকে রিপেয়ারিং করে দেব। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।